ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের আবিদুল ইসলাম খান উত্তাল জুলাইয়ে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে ছাত্র জনতাকে যিনি আহ্বান জানাচ্ছিলেন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না। অপরাজেয় বাংলার পাদদেশে বুধবার ছাত্র দলের প্যানেলে যখন ভিপি পদে আবিদুলের নাম ঘোষণা হয়, তখন আবেগাপ্লুত এই ছাত্রনেতা কান্নাজড়িত কণ্ঠে বললেন, রাজনীতি করার কারণে কি দুর্বিষহ সময় পার করতে হয়েছে তাকে। চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। ছাত্রদলের প্যানেল নিয়ে গত কদিন ধরেই ক্যাম্পাসে কানাঘুষা চলছিল। শেষ পর্যন্ত তার ইতি টানল সংগঠনটি। ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বাড়ি হামিম ও এজিএস পদে তানভীর আল হাদি মায়েদকে প্রার্থী করেছে ছাত্রদল। একই সময়ে সব হল সংসদের প্যানেলও ঘোষণা করেছে সংগঠনটি। আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি। এবং আমি আপনাদের সামনে বিষয় স্পষ্ট করছি, এটি শুধুমাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি। প্যানেল ঘোষণার পর দুপুরে চিফ রিটার্নিং অফিসে মনোনয়নপত্র জমা দেন ছাত্র দলের প্রার্থীরা। শেষ দিনে বিভিন্ন প্যানেলভুক্ত প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র জমা দেন। সকাল থেকেই তাই উচ্ছ্বাসমুখর সিনেট ভবন। দুপুরে মনোনয়নপত্র জমা দেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। এই প্যানেল থেকে ভিপি পদে আব্দুল কাদের ও জিএস পদে লড়ছেন আবু বাকির মজুমদার। তবে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী স্বতন্ত্রভাবে এজিএস পদে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় নতুন আলোচনার জন্ম দেয়। বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থীরা জানান, ক্যাম্পাসে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান রুখতেই তাদের ভোটের লড়াই। ক্যাম্পাসের নানান রকম রাজনৈতিক মত কথার মানুষকে সমন্বিত করে ৭১ এবং ২৪-এর যে গণহত্যাকারী শক্তি তাদের বিরুদ্ধে অবস্থান জারি রেখে ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা, তাদের যে আবাসনের, শিক্ষার, স্বাস্থ্যের সংকট, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা আমাদেরকে আগামী ৯ সেপ্টেম্বর বিজয়ী করে তুলবে। এদিকে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও জাসদ ছাত্রলীগ মিলে অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেল ঘোষণা করে এদিন, যেখানে ভিপি পদে প্রার্থী হয়েছেন নাইম হাসান হৃদয় ও জিএস পদে এনামুল হাসান অনয়। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার তথা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ব্যবস্থা বদলের সংগ্রামে ঐক্যবদ্ধ হন। প্যানেল ঘোষণা, প্রার্থী পরিচিতি, মনোনয়নপত্র জমার সমাপ্তি মিলিয়ে ডাকসু নির্বাচনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার বিকেলে প্রার্থী তালিকা প্রকাশ করবে রিটার্নিং কার্যালয়। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।